নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আমরা রয়েছি যুব ভারতীর অনুশীলন গ্রাউন্ডে এবং আজকে কিন্তু এই অনুশীলন গ্রাউন্ডে মোহনবাগান দল জোর কদমে বেঙ্গালুরু ম্যাচের প্রস্তুতি কিন্তু সেরে ফেলছে। এবং আপনারা জানেন যে গত ব্যাঙ্গালোর ম্যাচে মোহনবাগান কিন্তু অ্যাওয়ে ম্যাচটা খেলতে গিয়ে কিন্তু 3-0 গোলে পরাজয় স্বীকার করেছিল। সেই কারণে ব্যাঙ্গালোর ম্যাচ কিন্তু মোহনবাগানের কাছে খুবই গুরুত্বপূর্ণ এই কারণেই প্রথমত অ্যাওয়ে ম্যাচে গিয়ে পরাজয় স্বীকার হয়েছিল, সেটা একটা ঘরের মাঠে ম্যাচ রয়েছে, বাড়তি একটা উত্তেজনা থাকবে ব্যাঙ্গালোরকে হারানোর। অপরদিকে আরেকটা সবথেকে বড় কারণ হচ্ছে গিয়ে এখন প্রথম স্পটটাকে মোহনবাগান কিন্তু পাকাপাকিভাবে ধরে রাখতে চাইবে। সেই কারণে ব্যাঙ্গালোর ম্যাচ থেকে কিন্তু পুরো 3 পয়েন্ট খুবই প্রয়োজন কোচ হোসে মলিনার, এবং সেই মতোই তিনি কিন্তু আজকে অনুশীলনের তার প্রত্যেকটা ফুটবলারকে কিন্তু জোর কদমে অনুশীলন করালেন। এবং যেটা আমরা আজকে অনুশীলনে কিছুটা দেখলাম যে আপনারা জানেন গত ম্যাচে কিন্তু মোহনবাগান গোল তুলে আনতে ব্যর্থ হয়েছিল, এবং সেই জন্যই আক্রমণ ভাগে কিন্তু বৈচিত্র্য আনার জন্য এবং গোল তুলে আনার জন্য ব্যাঙ্গালোরের বিরুদ্ধে কোচ হোসে মলিনা কিন্তু আজকে অনুশীলনে কখনো গ্রেগ স্টুয়ার্টের সঙ্গে দিমিত্রি পেত্রাদসকে জুড়লেন, আবার কখনো জেসন কামিংসের সঙ্গে কিন্তু জেমি ম্যাকলারেনকে জুড়ে নিরন্তর কিন্তু তিনি আক্রমণ চালিয়ে গেলেন এবং গোল তোলার মহড়া সারলেন। বোঝাই যাচ্ছে যে ব্যাঙ্গালোরের বিরুদ্ধে কিন্তু গোল চাইছেন তিনি। এছাড়া মিডফিল্ডের কথায় যদি আসি, সেক্ষেত্রে আপনারা জানেন যে বেঙ্গালুরু দলে কিন্তু আলবার্তো নগুয়েরার মতন ফুটবলার রয়েছেন যিনি কিন্তু একা মাঝমাঠটাকে কন্ট্রোল করেন, এবং সেই মাঝমাঠের আক্রমণ রোখার জন্য কিন্তু দীপক টাংরিকে ভালোভাবেই কিন্তু কোচ হোসে মলিনা ব্যবহার করছেন অনুশীলনে। হয়তো তাকেও প্রথম থেকে শুরু করিয়ে ব্যাঙ্গালোরের মাঝমাঠের আক্রমণ রুখতে কিন্তু হোসে মলিনা তাকে ব্যবহার করতে পারেন। অপরদিকে রক্ষণের দিকে যদি আসি, তাহলে আপনারা দেখেছেন গত ম্যাচে আশিস রায় কিন্তু কার্ড দেখেছেন, এবং সেই কার্ড দেখার কারণে বেঙ্গালুরু ম্যাচে কিন্তু তিনি অ্যাভেলেবেল নেই। সেই কারণে তার জায়গায় কিন্তু দলের উপযুক্ত যদি কেউ রাইট ব্যাক পজিশনটাতে খেলতে পারেন সেটা দীপেন্দু বিশ্বাস রয়েছেন, এবং হয়তো দীপেন্দু বিশ্বাসকেই প্রথম থেকে কোচ হোসে মলিনা বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে খেলিয়ে দেখে নিতে পারেন। অপরদিকে বিশাল ক্যাদ, গত ম্যাচে তার একটা হালকা চোট লেগেছিল, তবে সেটা খুব বেশি গুরুতর নয়। আজকে তাকে দেখা গিয়েছে সাইডলাইনে তিনি অনুশীলন করছেন ঠিকই, তবে তিনি বেঙ্গালুরু ম্যাচে খেলার জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছেন, সেই বিষয়ে কোনো দ্বিধাবোধ নেই। অপরদিকে প্রত্যেক দিন কিন্তু রুদ্রদ্বার অনুশীলন থাকে, এবং সেই রুদ্রদ্বার অনুশীলন কিন্তু মিডিয়ার পক্ষে দেখার কোনো অনুমতি থাকে না, তবে আজকের অনুশীলনটা প্রথম কিছুক্ষণ কিন্তু দেখার অনুমতি ছিল, ভিডিও করার অনুমতি ছিল। চলুন দেখে নেওয়া যাক আজকে প্রথমের দিকে অনুশীলনে ফুটবলাররা এসে কী কী করলেন তার কিছু মুহূর্ত।
যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে সায়ন দে, রেস স্পোর্টস।